আমাদের নর্মাল টেম্পারেচার যেটা থাকে সেটা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। এখানে রিডিং টাইম আমরা কতক্ষণ ধরে আমরা টেম্পারেচারটা নেব, অবশ্যই 2 থেকে 2 to 3 মিনিট নেব। এবং আমরা টেম্পারেচার নেওয়ার সময় থার্মোমিটার প্লেসমেন্ট কথাই বলবো যে বিলো দ্য টান কন্ট্রাইন্ডিকেশন। কখন কখন আমরা কন্ট্রাইন্ডিকেশন রাখবো, যখন পেশেন্ট হচ্ছে আনকনসিয়াস থাকবে বা ওরাল সার্জারি হবে, যখন হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে এজ যখন হচ্ছে লেস দ্যান 6 ইয়ার থাকবে বা অক্সিজেন ইনহেলেশন করছে, সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা কী করছি কন্ট্রাইন্ডিকেশন রাখছি। বা সাইকিয়াট্রিক পেশেন্ট, কোনো যদি সাইকোলজিক্যাল প্রবলেম পেশেন্ট থাকে বা সিজার অ্যাক্টিভিটি থাকে, সে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা কী করবো ওরাল রুটে টেম্পারেচার নেওয়া হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন রাখবো। এটা হচ্ছে অ্যাক্সিলার রুট। এখানে হচ্ছে সবথেকে মোস্ট কমন সাইড, এখানে রিডিং টাইমটা হচ্ছে 2 to 3 মিনিট। সাইড হচ্ছে মিড অ্যাক্সিলারি সাইড। আর এখানে কী করবো আমরা টেম্পারেচারটা আমরা কত পাই, 97.6 ডিগ্রি ফারেনহাইট। এখানে আমরা কন্ট্রাইন্ডিকেশন কখন কখন রাখবো, যখন অ্যাক্সিলারি সার্জারি হবে বা লিফ লোড ইনলার্জমেন্ট থাকে। নোট লিখে রেখেছি, যেখানে যদি কোনো পেশেন্ট এক্সেসিভ সোয়েটিং থাকে অ্যাক্সিলারি, তাহলে কী করবে নার্স ক্লিন করে সাইড উইথ হচ্ছে ওয়েট টাওয়াল, দেন হচ্ছে কী করবে প্লেস থার্মোমিটার করবে। এবার হচ্ছে রেক্টাল রুট। রেক্টাল রুটে আমরা সব থেকে মোস্ট রিলেভেন্ট আর অ্যাকুরেট ভ্যালু পাই, যেখানে হচ্ছে যে রিডিং টাইমটা হচ্ছে 1 to 2 মিনিট, টেম্পারেচার থাকছে 99.6 ডিগ্রি ফারেনহাইট। ইনসার্টেড থার্মোমিটার, আমরা থার্মোমিটার কতটা ইনসার্ট করবো, তো হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে 1.5 ইঞ্চ, চাইল্ডের ক্ষেত্রে 1 ইঞ্চ, ইনফ্যান্টের ক্ষেত্রে 1/2 ইঞ্চ আমরা ইনসার্ট করবো। দেন হচ্ছে পজিশন, পেশেন্টকে আমরা কী পজিশন দেবো, আমরা সাইড লাইন পজিশন দেবো, লেফট ল্যাটারাল বা সিমস পজিশন দেবো। কন্ট্রাইন্ডিকেশন কী কী থাকে পেশেন্টের ক্ষেত্রে, যদি কোনো পেশেন্টের ওয়াটারি যদি ডায়রিয়া থাকে মানে ওয়াটারি ইস্যু, এবং হচ্ছে ব্লিডিং ডিজঅর্ডার থাকে মানে হিমোফিলিয়া বা হেমোরয়েডস বা পাইলস থাকে বা কার্ডিয়াক কোনো প্রবলেম থাকে বা রেক্টাল হচ্ছে কার্সিনোমা থাকে, তাহলে আমরা কী করবো পেশেন্টের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন রাখবো। এবং দেখা গেল কোনো পেশেন্ট যদি যে চিউং থাকে, কী করেছে যে ইটিং করেছে হট অ্যান্ড কোল্ড বা হচ্ছে বাথিং করেছে হট কোল্ড, তাহলে আমরা কী করবো সে সময় কিছুক্ষণের জন্য আমরা সেই যে রেক্টাম রুটে যে টেম্পারেচার সেটাকে পোস্টপোন করবো এবং ডিলে করবো কতক্ষণ আমরা, যে 15 থেকে 20 মিনিট হচ্ছে আমরা ডিলে করবো টেম্পারেচার নেবো। দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি, আমরা যখন নর্মালি ওয়ার্ডে কাজ করি তখন বা ওয়ার্ডের পেশেন্ট থাকে তখন আমরা কি রুটিনলি আমরা যখন অ্যাসেসমেন্ট করি বা টেম্পারেচার চেক করি, তখন আমরা মর্নিং ইভিনিং ডেলি আমরা টেম্পারেচার চেক করবো। আফটার সার্জারি আমরা অবশ্যই 24 আওয়ার্স টু হচ্ছে 48 আওয়ার্স, এভরি 4 আওয়ার্সলি আমরা কী করবো টেম্পারেচার চেক করবো। পাইরেক্সিয়া পেশেন্টের ক্ষেত্রে আমরা এভরি আওয়ার্স চেক করবো। দেন হচ্ছে ফিভার বা পাইরেক্সিয়া নর্মাল ওরাল বডি ওরাল টেম্পারেচার থাকে 98.6 ডিগ্রি ফারেনহাইট বা সেলসিয়াস, যদি কনভার্ট করি সেটা 37 ডিগ্রি সেলসিয়াস আসবে। এবার টেম্পারেচার আমরা কী করি, যখন 95 ডিগ্রি ফারেনহাইট থেকে কম থাকে তখন আমরা কী বলছি হাইপোথার্মিয়া বলছি। যখন হচ্ছে 95 to 98 ডিগ্রি ফারেনহাইট থাকে সাবনর্মাল টেম্পারেচার থাকে, 99 to হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট তখন তাপমাত্রা তাকে আমরা লো পাইরেক্সিয়া বলছি। যখন হচ্ছে 100 to 103 ডিগ্রি ফারেনহাইট তাকে আমরা বলছি মডারেট পাইরেক্সিয়া। যখন হচ্ছে 103 to 105 ডিগ্রি ফারেনহাইট তাকে আমরা বলছি হাই পাইরেক্সিয়া। যেমন হাইপার পাইরেক্সিয়া আমরা কখন বলবো, যখন হচ্ছে মোর দেন 105 ডিগ্রি ফারেনহাইট থাকবে তখন আমরা কী বলবো হাইপার পাইরেক্সিয়া। তো আজকেই বলবো।